গমের আটার রুটি বা ময়দার রুটি সবাই আমরা ফুলকো ফুলকো বানাতে পারি, কিন্তু অনেক সময় হয় কি চালের আটার রুটি কিন্তু ঠিকঠাকভাবে ফুলতে চায় না, আবার সাইড দিয়েও একদম ফেটে যায়। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি তৈরি করা হয় তাহলে একদম রুটিগুলো ফাটবে না আর ফুলবেও ফুলকো হয়ে। তো বন্ধুরা চলো তাহলে রেসিপিটা শুরু করি। চালের আটার রুটি বানাবার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটতে দেব। দেখুন জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলের সঙ্গে লবণটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচটাকে লোতে করে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এবার 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এই জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটাকে ভালো মতো অনবরত নেড়ে নেড়ে সেদ্ধ করে নেব। একবারে কখনোই চালের গুঁড়ো বেশি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু চালের গুঁড়োটা দলা পেকে যেতে পারে। এবার গ্যাসের আঁচটাকে লোতে রেখেই অনবরত 3 থেকে 4 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। চালের গুঁড়োটা যত ভালো করে সেদ্ধ করা হবে তত ভালো কিন্তু রুটিটা নরম হবে ও রুটিগুলো ফুলবে একদম ফুটবলের মতো। দেখুন চালের গুঁড়োটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর একটা বড় পাত্রের মধ্যে চালের আটার মণ্ডটাকে এইভাবে তুলে একটুখানি ঠান্ডা করে নেব। আটার মণ্ডটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এবার এর মধ্যে ওপর থেকে সামান্য পরিমাণ আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মণ্ডটাকে মেখে নেব। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে মণ্ডটাকে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ গমের আটা দিয়েও মণ্ডটাকে মেখে নিতে পারেন। তবে গমের আটা দিলে রুটির কালারটা একটু লালচে হয়ে যায়, আর চালের গুঁড়ো দিয়ে যদি মাখা হয় তাহলে রুটিটা একদম সাদা ধবধবে হবে। দেখুন আমি আটার মণ্ডটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লিচিগুলো আমি খুব বেশি বড় করে কাটছি না, একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি, কারণ আমার চালের আটার রুটিটা একটু ছোট সাইজই ভালো লাগে। আপনারা অবশ্যই আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন। লিচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা ভিজে সাদা কাপড় দিয়ে লিচিগুলোকে এইভাবে ঢেকে দেব। ভিজে কাপড় দিয়ে এইভাবে যদি ঢেকে দেওয়া হয় তাহলে লিচিগুলো ওপর থেকে শুকিয়ে যাবে না বা ড্রাই হয়ে যাবে না। এবার আমি একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। আমি লেচিগুলোকে আগে থেকে গোল করে রাখিনি। রুটিটা বেলার আগে একটা লেচি নিয়ে ভালো করে আবারও মেখে নিয়ে তারপরে গোল করে রুটিটাকে বেলে নেব। রুটি বেলার আগে এইভাবে লেচিটাকে যদি আবারও মেখে নিয়ে বেলা হয় তাহলে কিন্তু রুটির সাইডগুলো ফেটে যাবে না। লেচিটাকে ভালো করে গোল করে নেওয়া হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ চালের আটা বা চালের গুঁড়ো দিয়ে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। চালের আটার রুটি কখনোই একবারে বেশি করে চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু রুটিটা ঠিকঠাকভাবে চারপাশে সমান হবে না। চালের আটার রুটি একদম আলতোভাবে চাপ দিয়ে যদি বেলা হয় তাহলে চারপাশে রুটিটা কিন্তু একদম সমান হয়। দেখুন রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেছে, একদম পাতলা করে বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি বাকি রুটিগুলোকে বেলে নেব। আবারও একটা রুটি আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু রুটিগুলো বেলা হয়ে যায়, আর এই রুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রুটিগুলো যে কোনো সবজির সঙ্গে কিন্তু সার্ভ করা যায়, তবে মাটন কষা, চিকেন কষা বা আলুর দম সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার রুটিগুলোকে বেলে নেওয়া হয়ে গেলে এবার একটা একটা করে রুটি আমি ভেজে নিচ্ছি। গ্যাসের মধ্যে তাওয়া আমি আগে থেকে বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। এবার একটা রুটি দিয়ে 1 থেকে 2 মিনিট এক পাশটা সেঁকে নিয়ে অপর পাশটাকে উল্টে দিয়ে অপর পাশটাকেও একইভাবে 2 মিনিটের মতো সেঁকে নিচ্ছি। দেখুন রুটিগুলো খুব সহজেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। আর এই রুটিগুলো অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই ভাজলে রুটিগুলো সুন্দরভাবে ভাজা হবে। দেখুন রুটিটা ফুলতে শুরু করে দিয়েছে,
এবার অপর পাশ থেকে আমি রুটিটাকে আবারও উল্টে দিলেই রুটিটা একদম দেখবে ফুলকো বলের মতো হয়ে যাবে। দেখুন রুটিটা খুব সহজেই কিন্তু একদম ফুলকো বলের মতো হয়ে গেছে। রেডি হয়ে গেল আমাদের চালের আটার ফুলকো রুটি। আরও একটা রুটি আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই রুটিগুলো একদম ফুলকো বলের মতো হয়ে যাবে। সকালের জলখাবার বা রাতের ডিনারে কিন্তু খুব সহজেই এই চালের আটার রুটি বানিয়ে পরিবেশন করা যায়। দেখুন এই রুটিটাও আমার ফুলে গেছে। একইভাবে বাকি রুটিগুলোকে আমি ভেজে তুলে নেব। সব রুটিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে আমি দেখে দিচ্ছি কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে গেছে আর কতটা নরম ও সফট হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।